Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another vlog. I hope you all are doing great, though I'm not doing so good, not bad either, cause আজকে আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে যাব যেটা কিনা আসলে আমার এক্সপেক্টেড ছিল না। আর কোরিয়াতে আসার পরে এটাই আমার ফার্স্ট কাইন্ড অফ এক্সপেরিয়েন্স, জব রিলেটেড যদিও। So I thought I should share this to you guys. Maybe someday if you come to Korea তোমাদের এমন অভিজ্ঞতা হবে, বাট I hope যে তোমাদের এমন কারো এমন অভিজ্ঞতা না হোক। I hope for the best for you guys. So far আমার অনেকগুলো এক্সপেরিয়েন্স তো হলো এখানে জব নিয়ে, কিন্তু this one is kind of exceptional. Well, আমি এর আগে যতগুলো জবের ইন্টারভিউ দিয়েছি অ্যান্ড যে কয়টা পেয়েছি এর মধ্যে কিছু রিজেক্ট হয়েছে, যেগুলোতে ওরা ডিরেক্টলি না করে দিয়েছে যে জব করা পসিবল হবে না যেহেতু ল্যাঙ্গুয়েজ আমি ভালো করে জানি না। আর বাকি কিছু ছিল যেগুলোতে আমার জব হয়েছে, ইভেন দো আমি ল্যাঙ্গুয়েজ ভালো করে জানি না, কজ মেবি দে নিডেড ওয়ার্কার। যাই হোক, আজকে যে ইন্টারভিউটা ছিল ওটাতে অ্যাকচুয়ালি আমি এতদিনে যা যা টুকটাক শিখেছি, কথাবার্তা বলা যতটুকু সম্ভব আমি বলেছি, ঠিকমতোই সবগুলো অ্যান্সার দিয়েছি। উনি যা যা জিজ্ঞেস করেছে বা যা যা জানতে চেয়েছে আমার কাছ থেকে, অ্যান্ড উনিও পজিটিভ ছিল। ওয়েল, আমার নাম্বারও নিল, আমাকে কাজে যেতেও বললো, যেহেতু জবটা জাস্ট 2 দিনের জন্য ছিল। সো উনি বললো যে ওই 2 দিন যেতে, অ্যান্ড স্টিল যাওয়ার আগে উনি কল দিবে। আমি চলে এলাম, আমাকে একটা হাতে হট চকলেটের কাপ ধরাই দিল। যদিও ড্রিঙ্কটা অনেক মজা ছিল, আই লাইক দ্যাট, বাট স্টিল উনি আমাকে দুপুরের একটু আগে বলল, কনফার্ম করলো যে আমি জবে যাব। অ্যান্ড সন্ধ্যার দিকে উনি আবার আমাকে টেক্সট করলো যে পসিবল না, উনি হয়তো অন্য কাউকে পেয়েছে, ওটা তো আর উনি আমাকে বলবে না, হয়তো কোনো কোরিয়ান পেয়েছে যেটা ওনার জন্য আরও ভালো হবে, আরও ভালো মতো কথা বলতে পারবে। সো শি রিজেক্টেড মি। ওয়েল, যদিও এটা একটা রিজেকশন স্টোরি, এটা স্যাড হওয়া দরকার, কিন্তু আমি অনেক উৎফুল্ল মনে এটা জানাচ্ছি, কজ আমি ওনার রিপ্লাইগুলো অনেক ভালোভাবে দিছি, যেটা নিয়ে আমার কনফিডেন্স বেড়ে গেছে যে আমি একটু হলেও কোরিয়ান পারি এখন। সো এনিওয়ে, আমার মতো এমন স্যাড এক্সপিরিয়েন্স নিতে না চাইলে আই এম রিকোয়েস্টিং ইউ গাইজ এগেইন টু লার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান বিফোর কামিং টু কোরিয়া, বিকজ ইটস রিয়েলি ইম্পর্টেন্ট হিয়ার। নো ওয়ান নোজ ইংলিশ। Yep, it's true. No one knows English here. It's not the one and only requirement for coming to Korea, but yep, it's one of the most important ones. Yeah, that was my little sad story. যাই হোক, ওদের ড্রিঙ্কটা খেতে খেতে আমি এখানে পার্কে চলে এলাম। ওইখানকার একটু পাশেই এই পার্কটা ছিল। এই পার্কের নাম হচ্ছে ম্যাথ পার্ক। আর যেহেতু পার্কে কেউ ছিল না, দুপুর টাইম, সবার ব্যস্ত সময়, আমি ফ্রি ছিলাম। সো আমি পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখলাম, ভিডিও করলাম। এখানে এই যে প্রত্যেকটা ম্যাথের জিনিসগুলো দেয়া আছে, এগুলার পাশে নামও লেখা আছে এখানে এই জিনিসটার নাম কি। 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. 이상하고 아름다운 느낌이 좋아. 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형. অ্যান্ড প্রত্যেকটা পার্কে এরকম এক্সারসাইজ ফ্যাসিলিটি থাকে, আর ওরা যখন যেখানে যায় ওখানে এক্সারসাইজ করতে থাকে। বিশেষ করে বয়স্কদের দেখা যায় যে ওরা হাঁটতে, চলতে ফিরতে সব জায়গায় এক্সারসাইজের মধ্যেই থাকে। সো অবভিয়াসলি এটা ওদের জন্য ভালো একটা জিনিস। অ্যান্ড আমি কতক্ষণ একা একা বসে বসে দোলনা খেললাম, কতক্ষণ পুরো পার্ক ঘুরলাম, রোদের মধ্যে কতক্ষণ বসেছিলাম যেহেতু প্রচুর ঠান্ডা ছিল।
আমার হাত ফ্রিজ হয়ে যাচ্ছিল লিটারলি। আমার জন্য এটা এত ঠান্ডা, -3 or 4 ছিল মেবি ওই দিন টেম্পারেচার। সো এই রোদের মধ্যে টাইম স্পেন্ড করতে আমার খারাপ লাগেনি। কতক্ষণ এক্সারসাইজ করলাম, দেন ছবি টবি তুলে বাসায় চলে এলাম। নর্মালি এই গাছগুলোতে অনেক ফুল থাকে বাকি সময়গুলোতে, বাট এই শীতের সময়ে দু একটা গাছ ছাড়া প্রত্যেকটা গাছ পুরো ফাঁকা হয়ে যায়, পাতা ফুল সব কিছু ঝরে যায়, একদম খালি খালি লাগে সব কিছু। দেন বাট আফটার উইন্টার এগুলো আবার প্রাণ ফিরে পায়। সো অনেকক্ষণ একা একা ঘোরাঘুরি হলো, ইটস টাইম টু গো হোম নাও। অ্যান্ড যাওয়ার আগে আবারও বলে রাখি যে প্লিজ at least learn the basics before you come to Korea. It will really help you guys. So that's it for now. I hope you will prepare yourself well. See you in another video. Till then, take care of yourself and your loved ones. Tata, bye bye, Allah Hafiz. 1, 2, 3, 4, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고